আঘাত করে, বলছে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, নামাজের কথা বলে মারতে তেড়ি আসে। বা তুমি বয়স হয়ে গেছে, চুপ করে বসে থাকো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে কি হবে? আমি বড় ব্যবসা করছি, দিনে আমার 5,000 10,000 টাকা লাভ হয়, আমি এক সেকেন্ড সময় পাই না নামাজ পড়ার, আর তুমি নামাজ পড়ার কথা বলছো? পড়বো, এখন দেরি আছে, এখন বয়সটা হোক তা বল। কেউ কি বলতে পারে যে আমি কদিন বাঁচবো? মৃত্যুটা তো কারো জানা নেই। মৃত্যুটা কারো জানা আছে যে আমি অমুক তারিখে মরবো? তাহলে এ কদিন শয়তানি করে নি, কাছাকাছি গিয়ে নামাজ পড়বো। আমি আজকে বলছি যে নামাজ আমি এখন সময় হয়নি পড়বো না, কালকে আজ রাত্রির মধ্যে যদি মরে যাই, হতে হতে পারে। এরকম অনেক লোক আমার সঙ্গে ওয়াদা করেছে নামাজ পড়বো, এই নামাজ কি পড়বো, আমার বন্ধু লোক সব। আমি নামাজ পড়িস না কেন? তো হচ্ছে এখন সময় আছে, এখন ও আর এক দেরি করে, এখন নামাজের সময় হয়নি, সময় হলে পড়বো। সময় হলে পড়বো, সে আর নামাজ পড়তে পারিনি, সময়ের আগে পটল তুলে চলে গেছে। তা আমরা এই এই কথাটা বলা ঠিক যাবে কি, যে সময় হোক তারপর নামাজ পড়বো? ভালো কাজ না সময় হোক তখন করব? ভালো কাজ যখনই সুযোগ হবে তখনই করতে হবে। নামাজ তো 12 বছর হলে ফরজ হয়ে যায় নামাজ, সেই নামাজ 12 বছর থেকে পড়তে হবে, না তো গোনা হবে। তা নামাজটা যেন আমরা সবাই পড়ি। আমার মোর্শেদরা বলে গেছে, বাবা তোমাদের বাড়ির যত লোক, তোমাদের একটা ফ্যামিলি, আজকে আমরা এখানে কত লোক হয়েছি, তো 500 কি 1000 লোক হবে, তো 1000টা লোক যদি আমরা প্রত্যেকের ফ্যামিলিকে নামাজ পড়াই, তাহলে এক একটা ফ্যামিলিতে 5টা করে লোক আছে, তাহলে এখানে কত 1000 লোক, তাহলে 5,000 লোক নামাজি হয়ে যাবে। হ্যাঁ, 5,000 লোক নামাজি হয়ে যাবে। তাহলে তাহলে ওই গ্রামে যদি 100 লোক থাকে, 100 লোকের মধ্যে যদি 80 জন 90 জন 80 জন 100 জন লোক যদি নামাজি হয়ে যায়, তাহলে এখন যেমন নামাজি পাওয়া যায় না মসজিদে, মসজিদে আজান হলো, ইমাম গিয়ে নামাজ পড়িয়ে দিয়ে চলে এলো, কোনো মুক্তাদি নেই, নামাজি লোক নেই, নামাজি নেই। আর এইভাবে যদি আমরা মেহনত করি, নিজের বাড়িতে ছেলে মেয়ে বিবি সবাইকে যদি আমরা তালিম দিই, নামাজের কথা বলি, যদি মেহনত করি, তাহলে তো সবাই নামাজ পড়ে যদি, তাহলে এমন একটা দিন আসবে বেনামাজি আর খুঁজে পাওয়া যাবে না। আমার অলি আল্লাহদের নকশাটা কি রকম, যাতে আমরা পারবো সহজ কথায় আমাদের বুঝিয়ে দিয়ে, যে বাবা তোমরা এইটা করো, প্রত্যেকের বাড়ি ছেলে মেয়েদেরকে নামাজি করো। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে এটা তৌফিক দেয়। এই নামাজি না করতে পারলে কাল ছেলেরা কিন্তু উল্টে কথা বলবে, যে আমার আব্বা আমাদের নামাজের কথা বলেনি, আমাদের মাস্টার দেখে পড়ায়নি, আমাদের কিচ্ছু বলেনি নামাজের কথা, শুধু বলেছে উপার্জন করে নিয়ে এসো টাকা, আমি উপার্জন করেছি। তখন ওনার আব্বাকে ডাকবে, আব্বা নেকির পাহাড় আছে, কিন্তু সেই নেকির পাহাড় সব নষ্ট হয়ে যাবে, ওনাকে আগেই জাহান্নামে ঢুকিয়ে দেবে। তা আমরা আমাদের ছেলেদের নামাজ পড়াবো, এই নামাজ কানা খোঁড়া অন্ধ কারো বাদ নেই, পড়তে হবে। বসে না পারো দাঁড়িয়ে, না পারো বসে, বসে না পারো শুয়ে, ইশারায় নামাজ পড়তে হবে, তবু নামাজের কোনো কাজা নেই। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। আর কেয়ামতের দিনে ইমানদারের সওয়াল জবাব শুরু হবে নামাজের হিসাব গ্রহণ নিয়ে, নামাজের হিসাব গ্রহণ নিয়ে সওয়াল জবাব শুরু হবে। প্রথমেই নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমরা যারা এই আরাফাতের আহ, আহ, যারা এই মাঠে উপস্থিত হয়েছে সবাই কিয়ামতের ময়দানে, তোমরা তো দুনিয়াতে আমার হুকুম মেনে চলেছিলে, সবাই তো নামাজ পড়েছো, বাবা একবার নামাজ পড়ে দেখাও কেমন ভাবে নামাজ পড়েছো। তো সবাই চেষ্টা করবে নামাজ পড়ার, দাঁড়িয়ে যাবে নামাজে, আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। যারা নামাজ পড়েছে তারাই শুধু সিজদায় যাবে, আর যারা নামাজ কখনো পড়েছে কখনো ছেড়েছে, একদম পড়েনি, তারা আর নামাজ পড়তে পারবে না। তাদের পিঠের মেরুদণ্ড এমন শক্ত হয়ে যাবে, সে সামনের দিকে ঝুঁকতে পারবে না, পেছন দিকে পড়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এইটা হবে। তখন কি হবে, যখন পড়ে যাবে, তখন তার মুখটা কালো হয়ে যাবে, মুখটা কালো সিয়া হয়ে যাবে, কালো হয়ে যায় মুখ।
আর একদল যারা আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবে তাদের মুখটা সাদা হয়ে যাবে। এই দুটো দল হবে কিয়ামতের ময়দানে, একটা সাদা মুখ একটা কালো মুখ। সাদা মুখরা জান্নাতি আর কালো মুখরা জাহান্নামী। আর জাহান্নামের ফেরেশতারা ওদের পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে, গরু ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। আর খাবার জিনিস যা দেবে সে তো আর বলার মতো না। হ্যাঁ, জাহান্নামের আগুন এত কঠিন যে দুনিয়ার আগুন যে 70 গুণ শক্তিশালী। ওই আগুন যখন একবার গায়ে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। তারপরে সমস্ত দেহটা আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে আবার নতুন দেহ তৈরি হয়ে যাবে, আবার আগুন লেগে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। শাস্তি হতেই থাকবে, এইরকম শাস্তি হতেই থাকবে। আর খিদে পাবে যখন, খিদে যখন পাবে, খুব খিদে পেয়েছে বলবে, তখন এই জাক্কুম বলে একটা ফল আছে, গাছ আছে, সেই গাছ কাঁটা গাছ, সেইটা মুখে ঢুকিয়ে দেবে, খাও জাক্কুম। সেই গাছটা এত বিষাক্ত গাছ, যদি তার কিছুটা অংশ যে দুনিয়াতে ফেলে দেয়, সমস্ত দুনিয়াটা গন্ধে দুর্গন্ধে ভরে যাবে। কি দুর্গন্ধ জিনিস! সেই দেবে জাহান্নামীদের খোরাক। সেই গলায় বেঁধে যাবে, যখন পানি চাইবে তখন এই পুঁজ গরম পানি গালে ঢেলে দেবে। পানিটা একবার বুকে ঢেলে দেবে, নাড়ি ভুড়ি সব গলে বেরিয়ে চলে যাবে। কি শাস্তি জাহান্নামের! সেই জাহান্নামের কি শাস্তি! এই দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না সেটা। এই শাস্তি হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে, ভালোর দিক মন্দ। হ্যাঁ, উঁচু নিচু সমস্ত জিনিসের দুটো আছে। দুনিয়া আখেরাত আছে, দুনিয়া যখন আছে আখেরাত আছে, এটা মানতে হবে। আখেরাতকে যারা মানবে না তারা জাহান্নামী হবে, তারা অবিশ্বাসী হয়ে যাবে। মানতে হবে, কাল আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহ প্রশ্ন করবে। সেই প্রশ্নের জবাবগুলো আমাদের দিতে হবে, এক পা তোলার ক্ষমতা হবে না। কাজেই আমরা নামাজটা পড়বো। এই নামাজ, কোরআনের কয়েকটা আয়াত আছে, আপনার পরিবারকে নামাজের আদেশ দিন। আমার আল্লাহ বলছে যে আপনার পরিবারকে নামাজের আদেশ দিন। কালাম পাকে যেটা বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই উদ্দেশ্য করেছেন, নবীদেরকেই বলেছেন। আল্লাহ বলছেন যে আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং আপনি নিজেও এতে অবিচল থাকুন। আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, বিবি, বাপ মা, ভাই বোন সবাইকে নামাজের হুকুম দিন, আদেশ দিন, এবং নিজেও সেই নামাজে এক থাকুন, অবিচল থাকুন। মানে নামাজ নিজেও পড়ুন এবং আপনার পরিবারকে নামাজের হুকুম দিন। আমরা কি দিচ্ছি আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে এটা হুকুম দিচ্ছি কি নামাজের? এটা আমাদের কর্তব্য, কিন্তু একান্ত আমাদের ছেলে মেয়েদের নামাজ পড়ানো আমাদের দায়িত্ব, কর্তব্য এটা। আর যারা নামাজ পড়ে না, ছেলেদের হাতে ধরে পায়ে ধরে, বড় হয়ে গেছে তাদের হাতে পায়ে ধরে বাবা বাচ্চা বলে নামাজটা পড়াতে হবে। এরপরে যদি না পড়ে তার জবাব সে দেবে। আমরা আমাদের চেষ্টা যথাসাধ্য আমরা করব, যখন হবে না তখন তার জিম্মায় চলে গেল। আমার আল্লাহ তো সব দেখছে, তো আমার আল্লাহর কাছে সব তো দেখা সব আছে, আমরা কি করি না করি। তাই ছেলেকে যদি আমরা না পারি একদম কোনো মতে করতে, তাহলে আর আমরা কি করব? তবুও বলে যাব, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ না হলে কোনো কাজ হবে না, তোমার জাহান্নামী হতে হবে। তাই কত আয়াত আছে কোরআনে, 82 জায়গায় বলেছে নামাজের কথা, 82 জায়গায়। এক জায়গায় বলেনি, এক জায়গায় বললে হতো, 82 জায়গায় বলেছে, যাতে আমরা ভয় করি। এতবার আল্লাহ কেন বলেছে? এই যে নামাজ হচ্ছে একদম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে তুমি যাই করো না, কিছু হবে না। নামাজ তোমাকে পড়তেই হবে। তাই জন্য আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ যে আমাদের 4টে ওষুধ দিয়েছে, 4টে প্রেসক্রিপশন করে দিয়েছে, রোগের ওষুধ এগুলো। যে 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, যেটা আমার আল্লাহ পাক বলেছেন যে নামাজ সবার পড়তে হবে, সেই নামাজের কথাই আমার মোর্শেদ বলেছে। তারপরে 5 ওয়াক্ত ওজিফা, কোরআনী ওজিফা, এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এত দূরে যাবো না। কিন্তু নামাজের কথাটা বলছি, নামাজটা সবাইকে পড়তে হবে। আজ থেকে বাড়ি গিয়ে যারা নামাজ পড়ে না, যার ছেলেরা পড়ে না, সব ছেলেদের হাতে পায়ে ধরে দরকার হলে, বাবা নামাজটা পড়ো, নামাজটা পড়ো, এইভাবে চেষ্টা করবেন। হ্যাঁ, এইভাবে চেষ্টা করবেন। আল্লাহর মর্জি হলে সবাই নামাজ পড়বে, সবাই নামাজি হয়ে যাবে। তাহলে আর ঝগড়া বিবাদ থাকবে না, দেশে গন্ডগোল থাকবে না, কিছু থাকবে না। নামাজি যারা হবে তারা
ভালোই হবে, তারা অসৎ কাজ থেকে সরে আসবে, খারাপ কাজ করবে না, আর নামাজ পড়বে না, জুয়া খেলবে, তারপরে এই খারাপ ছেলের সঙ্গে মিশবে। আর ছেলেরা এখন যে ফোন উঠেছে না, এই ফোনটাই হচ্ছে সব সব সমস্যার একবার খারাপ। এর যতটা উপকার আছে তার চেয়ে বেশিরভাগ ক্ষতি। এই ফোন নিয়ে ছেলেরা সব কুপাঁচকামি হয়ে যাচ্ছে, সব ভালো ভালো ছেলে পড়া ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো স্কলার ছেলে সব, ফার্স্ট হতে স্ট্যান্ড করতো সব। হ্যাঁ, সেই সব ছেলে ফোন হাতে পড়েছে আর পড়াশোনা করে না, বাপের কথা শোনে না, মার কথা শোনে না, খাওয়া দিচ্ছে কখনো খাচ্ছে, দিচ্ছে, ওই ফোন নিয়ে পড়ে আছে। ও ফোন থাকলে আর দুদিন চার দিন না খেলে কিচ্ছু হবে না। এমন একটা জিনিস, শয়তানের অস্ত্র, একটা মস্ত বড় অস্ত্র এইটা। এই অস্ত্র দিয়ে সব ঘায়েল করে দিচ্ছে। এই শয়তানের অস্ত্র এটা মস্ত বড় অস্ত্র, এই অস্ত্র দিয়ে সব ঘায়েল করে দিচ্ছে। এর থেকে সাবধান থাকতে হয় বাবা। ফোন দরকার আছে, ফোনের দরকার আছে, কিন্তু দরকারের চেয়ে ক্ষতি বেশি আছে। তাই ক্ষতির কাজটা আমি করব না, দরকার যেটা সেইটা করব। ছুরিতে মানুষ খুন করা যায়, ছুরির সাংঘাতিক জিনিস, ক্ষতিকারক জিনিস। এই ছুরি আবার মানুষকে বাঁচায়, অপারেশন করে যখন এই ছুরি দিয়ে। তাই ছুরির উপকারিতা আছে তো, আবার ছুরির ক্ষতি আছে। তা যে কোনো জিনিসের ক্ষতি আছে সেই সঙ্গে তার ভালাইও আছে। তা ক্ষতিটা যদি আমরা না করি, ভালাইটা যদি নিই, তাহলে তো রেহাই পেয়ে যাবো আল্লাহর কাছে। এই অনেক জায়গায় কালাম পাক, অনেক জায়গায় নামাজে নিশ্চয়ই নামাজ, আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা উল্লেখ রয়েছে, 82 জায়গায়। আর জায়গার কথা বলবো, 82 জায়গায় নামাজের কথা বলা যায়, নামাজ পড়ো জাকাত দাও, নামাজ পড়ো জাকাত দাও, এইসব 82 জায়গায় আল্লাহ বলে দিয়েছে। হাদিস একটা শুনুন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি। আল্লাহর কাছে জানা হয়, আল্লাহর কাছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছিল। আল্লাহ তো সব খবর আমার নবী পাককে জানিয়ে দিয়েছেন এই কোরআন শরীফের মাধ্যমে। তাই সাহাবারা জানতে চেয়েছে যে আল্লাহ নবী সবচেয়ে 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 বড় আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি। তদুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। মিশকাত শরীফ হাদিস, মিশকাতের আছে এইটা। হাদিস মানে সেও আল্লাহর কথা, যেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আল্লাহ বলে দিয়েছে, সেইগুলো হয়ে গেছে হাদিস। আর যেগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছে সেইটি হয়েছে কোরআন। একই কথা, আসার জন্য একটা হয়ে গেছে কোরআন, একটা হয়ে গেছে হাদিস। যে হাদিসে বলছে যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ সময় মতো আদায় করা। সময় মতো আদায় করা বলেছে, সময় মতো। জোহরের নামাজ আসরে পড়লুম, হলো না, আদায় হলো না, নামাজ কাজা হয়ে গেল। তা এই নামাজ সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। সেই সর্বোত্তম আমল আমরা ভুলে গেছি সব, গিয়ে আমরা ব্যবসা, চাকরি, যে কোনো কাজে সব লেগে আছি। বড় বিজনেস, 100-200 লোক কাজ করে, জোহরের সময় বেশি ভিড় হয়, বলি যা পরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভিড়টা একটু কমিয়ে দিই কমিয়ে দিই কমিয়ে দিই করতে করতে এত হয়ে গেল, নামাজের কথা ভুলে গেল, আর জোহরের নামাজ কাজা হয়ে গেল। তাহলে নামাজের জন্য যদি ব্যবসা করতে করতে নামাজ কাজা হয়ে যায়, ওই লোকের কি হবে? ওই লোকের হিসাব হবে, ওই উমাইয়া বিন খালফ বলে একজন ছিল আবু জেহেলের দরবারে, আবু জেহেলের দলে। উমাইয়া বিন খালফ বড় ব্যবসায়ী, তা ওই ব্যবসায়ীর সঙ্গে হিসাব হবে। আর রাজা বাদশাহরা যদি নামাজ এরকম গাফিলতি করে, তাদের হিসাব হবে নমরুদ ফেরাউনের সঙ্গে। নমরুদ বাদশারা ছিল, নামাজ পড়তো না তারা, তারা ওই করতো, নিজেরা বলতো আমরা খোদা দাবি করতো, তাদের সঙ্গে ওই সব বাদশাদের বিচার। হাদিস আর একটা শুনুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ
এক জুম্মা হতে অন্য জুম্মা, 5 ওয়াক্ত নামাজ আজকে পড়লাম এক জুম্মা থেকে, এক জুম্মা থেকে আর এক জুম্মা, মানে শুক্রবার থেকে আর এক শুক্রবার পর্যন্ত, অন্য রমজান পর্যন্ত, এক রমজান হতে অন্য রমজান, এই যে রমজানটা চলে গেল রোজা, ওই রোজা থেকে আর একটা রোজা পর্যন্ত, তাহলে 1 বছর। আর এক জুম্মা থেকে আর এক জুম্মা মানে 7 দিন। এই রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়কার সমস্ত সাগীরা গুনাহ কাফফারা স্বরূপ। গুনাহ আছে 2 রকমের, সাগীরা আর কবিরা। কবিরা বড় গুনাহ, সগীরাটা তার চেয়ে একটু ছোট। তা আমরা যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, তাহলে সেই গত যে রমজান, ওই রমজানে যে নামাজ পড়েছি, ওই রমজান মাস থেকে সামনে রমজান পর্যন্ত, এই যে একটা বছর সময়, এই সময়ে যত সগীরা গুনাহ হবে সব গুনার কাফফারা হয়ে যাবে। অর্থাৎ এই নামাজ ওই গুনাহগুলোকে সব মাফ করে দেবে, যত গুনাহ করব আমরা সব মাফ হয়ে যাবে, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি আমরা নামাজটা পড়ি। এখন থেকে যদি নামাজ পড়ি কন্টিনিউ, আজ থেকে 1 বছর পর্যন্ত সময়, তোমার নামাজের যত কবিরা সগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। আর যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, তার জন্য নামাজ কিয়ামতের দিনে আলো হবে। কিয়ামতের দিন তো অন্ধকার, গভীর অন্ধকার, অন্ধকারে লোক পথ চলতে পারবে না, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই নামাজ তাদের জন্য আলো হবে, ওই আলোটা তাদের সামনে সামনে যাবে, তারা আর অন্ধকারে থাকবে না, আলোর মধ্যে থাকবে। ইমানের দলিল এবং নাজাদের উসিলা হবে, নাজাত আমাদের মুক্তির উসিলা হবে নামাজ। আর নাজাতের দলিল, ইমানের দলিল, আমাদের ইমানদার, তার দলিলটা হচ্ছে ওই নামাজ। কাল কিয়ামতের ময়দানে এইগুলো হবে আমাদের। আর কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালফের সাথে জাহান্নামী তার ঠিকানা হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি উদাসীন থাকবে, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার হিসাব হবে কাল কিয়ামতে কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালফের সাথে জাহান্নামের তার ঠিকানা হবে। মিশকাত শরীফ 1ম খণ্ড হাদিসে এইটা বলছে, নামাজকে যারা সংরক্ষণ করবে তাদের জন্য জান্নাত ফেরদাউস, আর যারা নামাজকে সংরক্ষণ করবে না তাদের জন্য জাহান্নাম। তাইলে আমরা কোনটা করব বাবা? আমাদের ইচ্ছাটা কি? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা জাহান্নাম চাই। আমরা আমরা ভালো জিনিস খাবো না বিষ খাবো? কোনটা খাবো? আমার সামনে 2টো জিনিস রেখেছে, একটা বিষ, একটা ভালো জিনিস। কোনটা খাবেন? বিষটা খাবেন না ভালোটা খাবেন? আমরা এখানে যারা আছি কেউ তো নিশ্চয়ই বিষ খাবো না, খাবো ভালো খাবো। তাহলে নামাজ আছে আর নামাজের বিপরীত নামাজ নেই, নামাজ যারা পড়ছে না তারা ওই বিষ খাওয়ার মতো অবস্থা হচ্ছে তাদের। যারা নামাজ পড়ে না কাল কিয়ামতে তারা জাহান্নামী হয়ে যাবে, আর যারা নামাজ পড়ছে তারা জান্নাতি হবে। আর একটা হাদিস দেখুন, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি তোমার উম্মতের উপর, অর্থাৎ আমরা তো নবীর উম্মত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, নবী আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, এবং নিজেই ওয়াদা করেছি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে যত্নবান হবে আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে দাখিল করাবো। কি বলছে আল্লাহ? হে নবী, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ যারা দায়িত্ব নিয়ে পড়বে তাদের জন্য আমি জান্নাত রেখেছি, তাদের জান্নাতে দাখিল করাবো। আর যে ব্যক্তি এই নামাজে যত্নবান হবে না, নামাজ পড়বে না বা পড়ে যত্নের সঙ্গে পড়ে না,
তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই। তাই আমরা যদি নামাজ ঠিকভাবে পড়ি তাহলে আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে জান্নাতে দেবে। আর যদি নামাজ ঠিক মতো না পড়ি তাহলে আমাদের জাহান্নামে। আল্লাহর দায়িত্ব বলছে আর আমার কোনো দায়িত্ব নেই।